জীবন আসলে এত ভুল করেছে, কোনটা রেখে কোনটা বলবো আসলে ভেবেই পাচ্ছি না। নিজের মূল্যবান সময়গুলো হারিয়ে ফেলেছি। আসলে না, পৃথিবীতে কাউকে মন থেকে ভালোবাসতেই নেই। কারণ আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে কষ্ট দেবে, আবার আপনি তাকে ভালোবাসবেন, আবার আপনাকে সে কষ্ট দেবে। আপনি আপনি তাকে বিশ্বাস করবেন, সে আপনার বিশ্বাস ভেঙে ফেলবে। আপনার সাথে দিনের পর দিন মিথ্যা কথা বলবে, ভালোবাসার অভিনয় করবে। একই ছাদের তলে থাকবেন, কিন্তু জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে। কি দরকার এরকম জীবন? কি দরকার একটা মানুষকে এত ভালোবাসার? সে তো সেটার যোগ্যই না। আপনি একটা মানুষকে দিনের পর দিন ভালোবেসে গেলেন, দিনের পর দিন বিশ্বাস করে গেলেন, দিনের পর দিন তার প্রতি যে আস্থা ছিল, ভরসা ছিল, সব কিছু করে গেলেন। দিন শেষে সে কি করলো? আপনাকে লাল কার্ড দেখিয়ে দিল, আপনার বিশ্বাস ভেঙে ফেললো, আপনার থেকে দূরে সরে গেল, আপনার প্রতি অবহেলা বেড়ে গেল। কেন? কারণ আপনি তাকে অসম্ভব ভালোবেসেছিলেন, তাকে আপনি সুযোগ দিয়েছিলেন, আর সেই সুযোগে সে অপব্যবহার করেছে। বিশ্বাস করেন, এখন না আসলে কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না, কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না, কাউকে আসলে মন দিতে ইচ্ছা করে না। কেন করে না? কারণ নিজের সর্বোচ্চ দিয়ে যাকে ভালোবাসলাম, যার জন্য পুরো ফ্যামিলি ছেড়ে দিলাম, সে একদিন আমাকেই ছেড়ে দিল। এটাই বাস্তবতা। বাস্তবতা, আমার পৃথিবীতে আমার মেয়ে হচ্ছে সব। তাকে ছাড়া আমি আসলে কোনো কিছু কল্পনাই করতে পারি না। সে আমার জীবনে নেই, এটা আসলে আমি ভাবতেই পারি না। সে হচ্ছে আমার পৃথিবী, সে হচ্ছে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। তাকে আমি অসম্ভব ভালোবাসি। তার বাবা তাকে ছেড়ে চলে গেল, তার দাদা দাদি তাকে ছেড়ে চলে গেল, তার হাত আমি কখনো ছাড়বো না। এখন সে বড় হয়ে আমাকে দেখবে কি দেখবে না সেটা তার বিষয়। বাট আমার যতটুকু দায়িত্ব, আমার যতটুকু কর্তব্য, আমি আমার দায়িত্ব থেকে কখনোই সরব না। এবং আমি আমার মেয়েকে সর্বদা এটা বুঝিয়ে যাব, ন্যায়ের পথে তুমি চলো। মনে অহংকার রাখা যাবে না। টাকা থাকলেই যে অহংকার করতে হবে, অহংকার করা যাবে না। তোমার বাবার যখন কিছু ছিল না, তখন তোমার বাবার খালি হাতে আমি হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। আজকে তোমার বাবার হাতে টাকা আছে, কিন্তু তোমার বাবার পাশে আমি নাই। তাই টাকা দিয়ে আসলে কোনো কিছু বিবেচনা করা যাবে না। তোমার লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, সত্যবাদী হয়ে থাকতে হবে। মিথ্যাবাদী হয়ে কারো জীবনে থেকো না। সততার পথ